হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এলাম 38 সাইজের ব্রা কাট ব্লাউজ খুব সহজ নিয়মে কাটিং কিভাবে করবেন সেটাই আজকে আমি এই ড্রয়িং এবং কাটিং এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কিন্তু আমি সমস্ত পার্ট, সামনের অংশ কাটিং কিভাবে করতে হয়, ড্রয়িং এবং কাটিং কিভাবে করবেন সমস্তটা কিন্তু দেখাবো। তো বন্ধুরা, ড্রয়িংটা বোঝার সুবিধার্থে আমি কিন্তু পেপারটাকে উল্টে সোজা করে নিয়েছি। তো এই দিকটা যাতে ড্রয়িংটা আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তার জন্য পেপারটাকে উল্টে নিয়েছি। তো এবার দেখুন, এখানে আমাদের সামনের অংশ কাটিং করার জন্য আমাদের সবার প্রথমে কিন্তু 1/2 ইঞ্চি আমরা হুপ আর হুপ ঘাটের জন্য ছেড়ে কিন্তু মার্জিনগুলো করব। ঠিক আছে, তো আমাদের সবার প্রথমে কি করতে হবে, হুপ আর হুপ ঘাটের জন্য কিন্তু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিয়ে নেব। এটা আমাদের হুপ আর হুপ ঘাটের জন্য হবে। ঠিক আছে, তারপর থেকে সমস্ত মার্জিনগুলো করব। তো দেখুন কীভাবে ড্রয়িংগুলো করছি। তো দেখুন বন্ধুরা, আমরা হুপ আর হুপ ঘাটের জন্য 1/2 ইঞ্চি নেওয়ার পর আমরা তারপরে নেব লম্বার মাপ। তো লম্বা আমাদের এই ড্রয়িং বা এই ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে আমাদের ঝুলের মাপ যা থাকবে তার সঙ্গে আমরা 4 ইঞ্চি প্লাস করব। যে কোনো সাইজের জন্য কিন্তু আমরা 4 ইঞ্চি প্লাস করে নেব। তো এই ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়, এই ব্লাউজের কাটিংয়ের আমি কিন্তু সূত্র অনুযায়ী কিভাবে মাপ এবং কিভাবে কি ফর্মুলা নিতে হয় সমস্ত কিন্তু দিয়ে দিয়েছি আগের ভিডিওতে। তো এখানে আমার 15 ইঞ্চি ঝুলের মাপ আছে, তার সঙ্গে 4 ইঞ্চি যোগ করে এখানে হয়েছে 19 ইঞ্চি। তো 19 ইঞ্চি আমি এখানে একটা লম্বার মাপ নিয়ে নিয়েছি। এরপর থেকে আমাদের নিতে হবে পুটের মাপ। পুট আমাদের নিতে হয় পেছনের ডিপ গলা আমরা কতটা রাখতে চাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমাদের পুটটা ভেঙে নিতে হয়। তো পুট ভেঙে আমার এখানে হয়েছে 6 ইঞ্চি। তো দেখুন, পুট ভেঙে আমার এখানে হয়েছে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে নিতে হবে আমাদের 6 ইঞ্চি 2 সুত মতো আমি নিয়ে নেব। এটা আমি 38 সাইজের জন্য করে দেখাচ্ছি। ঠিক আছে, 38 সাইজের জন্য এখানে আমি 6 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। 6 ইঞ্চি 2 সুত আর এখানে নিয়েছি 6 ইঞ্চি। ঠিক আছে, এরপর নিতে হবে আমাদের ছাতির মাপ। ছাতি আছে 38, 38কে আমাদের যে কোনো ছাতির মাপকে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে আমাদের 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আরও আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কিন্তু নিয়ে নেব। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও নিতে পারেন। এবার এই দুটো পয়েন্টকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমাদের স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। তো এই বরাবর করে কিন্তু আমাদের ছাতি আর কোমরের লাইনটাকে কিন্তু আমরা সমান করে টেনে দেবো। আমরা যখন ফিটিংস করব সেলাইয়ের সময় কিন্তু আমরা ফিটিংস করে নেব আমাদের কোমরের মাপ অনুযায়ী। ঠিক আছে, তো এখানে এই যে এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপের সঙ্গে ফিটিংস মাপ দুটোকে লাইন কিন্তু আমি কোমরের সঙ্গে কিন্তু লাইনটাকে টেনে দিলাম। এবার আমাদের কি করতে হবে, আরমোলের শেপটা নিতে হবে। তো আরমোলের শেপটা আমাদের ঠিক ফিতে রাখে এইভাবে বসাবো। আমাদের যেমন 6 ইঞ্চি 2 সুত আমরা নিয়েছি, তো 6 ইঞ্চি 2 সুত যেই বরাবর আসবে ঠিক এইভাবে করে আমাদের একটা পয়েন্ট বের করে নেব। তো এখানে 3 ইঞ্চি 1 সুত আসছে। তো এখান থেকে আমাদের পয়েন্টটা মিডিল পয়েন্ট বের করে নেব এই মোহরা লাইনের। আর এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে শেপ দেবো সামনের জন্য। পেছনের জন্য আমরা 1.5 ইঞ্চিতে দেবো আর সামনের জন্য 1 ইঞ্চিতে শেপটা দেবো। ঠিক দেখুন, এখান থেকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু ডট ডট করে নিয়ে এসে আমাদের এই লাইনের সঙ্গে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি এইভাবে মিলিয়ে দিয়েছি। তো এইভাবে করে কিন্তু আমাদের সুন্দরভাবে শেপটাকে দিয়ে দিতে হবে। এবার আমাদের কী করতে হবে, গলার চওড়া এবং গলার লম্বার মাপটা নিতে হবে। তো গলার চওড়া আমাদের যতই ডিপ গলা করি না কেন আমরা 2 ইঞ্চির বেশি নেব না। 2 ইঞ্চির বেশি নিলে কি হয়, কাঁধ থেকে কিন্তু ব্লাউজটা নেমে আসে, কাঁধের মধ্যে ব্লাউজটা থাকে না। ঠিক আছে, তো এখানে আমাদের ডিপ অনুযায়ী পেছনের গলার ডিপ অনুযায়ী সামনে পেছনের গলার চওড়া কিন্তু একই রাখতে হয়। এবার আমি সামনের এখানে গলার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে 5.5 ইঞ্চি ফিটিংস থাকবে, 1/2 ইঞ্চিতে বেশি করে নিয়ে আমরা কাটিংটা করব। তো এখানে দেখুন 6 ইঞ্চিতে আমি কাটিংটা করব। আর এই সাইড থেকে আমাদের নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চি। তো এই যে 2.5 ইঞ্চিটা নিয়ে নিলাম, এই 2.5 ইঞ্চি আর উপরে যে 2 ইঞ্চি নিয়েছি এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো। তো দেখুন মিলিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, এটা আমাদের সামনের অংশের জন্য। ঠিক আছে, তো যেখানে যা মাপগুলো নিয়েছি আমি সমস্ত জায়গায় কিন্তু বসিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন সহজভাবে, তার জন্য। এবার আমি এখান থেকে দেখুন এই ব্লাউজ কাটিং করার, এবার আমি নিচের দিক থেকে বেল্টের অংশটা আগে বের করে নেব। তো ব্রাকার ব্লাউজের বেল্টের অংশ আগে বের করে নিলে আমাদের কিন্তু সমস্ত পার্টগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। এখান থেকে বেল্টের অংশটা ঠিক এখান থেকে এই সাইডে আমাদের গলার সাইড থেকে নিয়ে নেব 4 ইঞ্চি আর এই কোমরের সাইড থেকে আমরা কোমরের লাইন থেকে আমরা নিয়ে নেব 3 ইঞ্চি।
তো আমাদের যেখানেই 3 ইঞ্চি হবে ঠিক একটা পয়েন্ট বের করে নেব, নিয়ে দেখুন এই 4 ইঞ্চি আর 3 ইঞ্চিটাকে ঠিক এইভাবে করে, এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা এই গলার সাইডে 1/2 ইঞ্চি বেশি নেবেন আর এই সাইডে 1/2 ইঞ্চি, কোমরের সাইডে 1/2 ইঞ্চি কম নেবেন। নেওয়ার পর লাইনটাকে ঠিক এভাবে স্ট্রেট সমান করে টেনে দেবেন। এবার দেখুন এই সাইড থেকে আমাদের নিতে হয় 1/2 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য। তো আমি প্রত্যেকটা সাইজের জন্যই কিন্তু খুব সহজ সূত্র দিয়ে কিন্তু বুঝিয়ে দিই, যাতে আপনাদের নতুনদের খুব সুবিধা হয়। দেখুন এখানে কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চি নিতে হয়। এখানে কিন্তু সামনের অংশে, বেল্টের অংশে এইরকম একটা শেপ থাকে, যে কোনো ব্লাউজ দেখবেন সামনের অংশে কিন্তু এরকম একটা শেপ থাকে। এবার দেখুন এখান থেকে আমাদের 38 সাইজের জন্য কিন্তু আমরা নিয়ে নেব ঠিক, যদি এখানে দেখুন এই খাপের অংশ কিভাবে নিতে হয়। তো খাপের অংশ যদি আমাদের চেস্টের সাইজ ভারী হয় তাহলে কিন্তু 2 সুত 1 সুত এরকম বাড়িয়ে নেব, ঠিক আছে। তো নর্মাল সাইজ হলে কিন্তু আমরা 6 ইঞ্চি নিয়ে নেব। তার থেকে যদি চেস্টের সাইজ একটু ভারী হয় 6.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু চেস্ট অনুযায়ী আমাদের নিতে হয়, ঠিক আমাদের ছাতির সাইজ অনুযায়ী কিন্তু এখানে নিতে হয়। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা চাইলে 6 ইঞ্চি 2 সুত কি 6.5 ইঞ্চি আপনারা এভাবে নিয়ে নিতে পারেন। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক 1 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য। আর এখান থেকে নিতে হবে কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য 2.5 ইঞ্চি। ঠিক দেখুন 2.5 ইঞ্চি যেখানে হয়েছে পয়েন্ট একটা করে নিলাম। এবার ঠিক আমাদের এই 3টে পয়েন্টকে ঠিক আমরা মিলিয়ে দেব। ঠিক ডট ডট করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো ঠিক এখানে ঠিক যেমনটা দেখুন এই কোণ থেকে কিন্তু আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। ঠিক এই আমাদের মিডিল যে বগল শেপ আছে ঠিক এখান থেকে যে 2.5 ইঞ্চি নিয়ে এলাম। এবার এই 3টে পয়েন্টকে আমাদের ঠিক আলতো হাতে মিলিয়ে দিতে হবে। তো কীভাবে মিলিয়ে দিচ্ছি দেখুন, ঠিক আমাদের এইভাবে করে এই লাইনের সঙ্গে নিয়েছি। এবার এই সঙ্গে কিন্তু আমাদের ডট ডট করে কিন্তু এর সঙ্গে মিলিয়ে দিতে হবে। দিলে কিন্তু আমাদের খাপের অংশটা রেডি হয়ে যাবে। এবার দেখুন এই 3টে পয়েন্টকে মেলানোর পর আমাদের কি করতে হবে, তো আমাদের ঠিক এই যে গলার এখানে আমাদের ফিতেটাকে বসাবো। বসিয়ে যে সোজা দাগটা বেরিয়ে গেছে, এই যে সোজা যে আমাদের যে বেল পার্টের যে দাগটা, ঠিক এই দাগে মিডিল অংশ বের করে নেব। ঠিক এই দাগ থেকে আমাদের মিডিল অংশটা বের করলে কিন্তু, তো যারা খাপের অংশ সূত্র অনুযায়ী বের করতে পারেন না তাদের জন্য এই নিয়মটা কিন্তু খুবই সহজ। তাহলে এখানে এই যে আমি পয়েন্টটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এটা স্কেলের সাহায্যে ঠিক আমরা এই সমান করে মিলিয়ে দেবো। তো এই লাইনে সমান করে মিলিয়ে দিলে ঠিক আমাদের এই পজিশানে আসছে, ঠিক আছে। তো আপনারা এইভাবেও নিতে পারেন বা এখান থেকেও কিন্তু ঠিক এখানে ফিতে বসিয়েও কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমি এইটা যেটা সুবিধা হয় সেটাই দেখিয়েছি আপনাদের। এবার দেখুন এখান থেকে আমাদের নিয়ে দিতে হবে এর মিডিল অংশ। এই খাপের মিডিল অংশটা কোথায় আসে, তাহলে এখানে আমাদের 6.5 ইঞ্চি হয়েছে। তো 6.5 ইঞ্চির মিডিল অংশ ঠিক এইভাবে আমাদের বের করে নিতে হবে। তাহলে পয়েন্টটা ঠিক এখানে আসছে। এবার এই পয়েন্ট থেকে আমাদের এই সাইড থেকে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। ঠিক কম্পালসারি এটা কিন্তু যে কোনো সাইজের জন্য নিতে হয়। 1 ইঞ্চি 2 সুত এই সাইডে নেব, এই সাইড থেকে কিন্তু 1 ইঞ্চি 2 সুত এই সাইডে নিয়ে নেব। ঠিক দেখুন 3টে সাইডে কিন্তু আমরা 1 ইঞ্চি 2 সুত করে নিয়ে নেব। আর এক সাইডে নিয়ে নেব আমরা 1/2 ইঞ্চি, এই সাইড থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য। আর এইগুলো নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। এবার চেস্টের সাইজ ভারী হলে আপনারা 3 সুতো নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবার এই যে 4টে পয়েন্ট আমরা নিয়েছি, এই 4টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। তো এই যে মিলিয়ে দিলাম দেখুন, এই যেমন যেমন পয়েন্টগুলো নিয়েছি ঠিক এই বরাবর মিলিয়ে দিতে হবে। তো এই অংশে কিন্তু এখানে একটু রাউন্ড আকারে আমাদের শেপটা নিতে হবে। এরকম ছোঁচালো রাখলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এইভাবে একটু রাউন্ড শেপে আমাদের নিতে হবে। এবার এখান থেকে আমাদের ঠিক এই লাইনটাকেও কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক এই 4টে পয়েন্টকে আমরা এইভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন 4টে পয়েন্ট মেলানোর পরে আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে আমাদের এস পার্টের মিডিল অংশ বের করে নিতে হবে। তাহলে এস পার্টের মিডিল অংশ ঠিক ফিতেটাকে এরকম বসাবো, বসিয়ে ঠিক ফিতেটাকে ফোল্ড করে দেবো, দিলে আমাদের এখানে আসছে। এবার এখান থেকে আমাদের ঠিক একটু ক্যাটচা করে ঠিক আমাদের এই পয়েন্টটাকে ঠিক এইভাবে করে একটু ক্যাটচাভাবে নিয়ে কিন্তু আমাদের এস পার্টটা বের করে নিতে হবে। তো দেখুন এখানে আমি খুব সহজভাবে কিন্তু একসাথে সমস্ত পার্ট কীভাবে বের করতে হয় একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি।
তো এখানে সামনের অংশে দেখুন একদম পারফেক্ট নিয়মে কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তো দেখুন এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, যেমনটা আমি ড্রয়িং করেছি ঠিক এই বরাবর করে কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে যে আমাদের এই যে গলার এই সাইড থেকে আমাদের 2 সুত মতো বাইরের দিক থেকে কিন্তু নিতে হবে। এটা কিন্তু আমাদের 2 সুত মতো নেওয়ার পর এই লাইনের সঙ্গে আমাদের স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিলে আমাদের পারফেক্টভাবে কিন্তু খাপের অংশটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি 38 সাইজের জন্য কিন্তু এখানে দেখিয়েছি। তো এখানে খুব সহজ সূত্র দিয়ে আমি দেখিয়েছি, যাতে নতুনরা একবারও দেখলে, ভিডিওটি একবার দেখলেই কিন্তু শিখে যাবেন ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয়। তো আমার চ্যানেলে এরকম সহজ প্রসেসে কীভাবে ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হয়, টেকিন ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। আপনারা চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ভিডিও। তো দেখুন এখানে আমাদের যেমনটা ড্রয়িং করেছি তারপর থেকে কিন্তু আমাদের কাটিংগুলো করে নিতে হবে। তো যেমন আমি মাপগুলো নিয়েছি ঠিক মাপ বরাবর করেই কিন্তু সমস্ত কাটিংগুলো করে নিচ্ছি। তো আমরা এইভাবে পেপারের মধ্যে কাটিং করার পরেই আমাদের কি করতে হবে, আমরা কাপড়ের মধ্যে অর্থাৎ আমাদের ব্লাউজ পিস যখন আমরা কাটিং করব ঠিক এই রকম আগে পেপারে আমরা কাটিংটা করে নেব। তারপরে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে প্রত্যেকটা পিস আমরা এইভাবে খাপগুলো বের করে আমরা কাপড়ের মধ্যে বসিয়ে কাটিং করে বের করে নিতে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সামনের অংশ সমস্তটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এই নিয়মে কাটিং করলে আমরা একসাথে সমস্ত পার্ট কিন্তু একদম পারফেক্ট নিয়মে বের করে নিতে পারবো। এবার আমরা কি করব, আমরা সরাসরি কিন্তু কাপড় দু ভাঁজ করে কিন্তু আমরা এই খাপগুলো একটা একটা করে বসিয়ে কিন্তু কাটিং করে নিলেই আমাদের ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে, ব্লাউজ কাটিং করা। তো দেখুন যখন আমরা সেলাই করব, তো অনেকেই নতুন আছেন যারা, তারা কিন্তু এই সেলাই করার সময় কিন্তু এই সাইডটা এই সাইডে বসিয়ে দেয় আর এই পারেরটা এবারে বসিয়ে দেয়। তো তাদের জন্য কিন্তু আমি বলবো এই নিয়মে কাটিং করলে কি হবে, যেমনটাই এরকমটাই আছে ঠিক আমরা উল্টো সোজা কাপড়ে দেখে নিয়ে কিন্তু ঠিক যেমনভাবেই কাটিংটা করা আছে ঠিক এইভাবে করে কিন্তু আমরা ধরে ঠিক 1/2 ইঞ্চি বরাবর করে কিন্তু আমরা সেলাইটা দিয়ে যাব। ঠিক আছে, ঠিক এইভাবে করে আমরা যেমনটাই আছে ঠিক 1/2 ইঞ্চি বরাবর করেই কিন্তু আমাদের এইভাবে ঠিক এখানে রাউন্ড আকারে কিন্তু সেলাইটা হয়ে আসে। কোনোভাবে কিন্তু ছোঁচালো আকার করলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা কিন্তু সুন্দর আসে না। ঠিক আছে, তো এখানে দেখুন এইভাবে করে একটু রাউন্ডে আমাদের সেলাইটা দিয়ে নিয়ে আসতে হয়। তো এইভাবে করে সেলাই দেওয়ার পর আমাদের কি করতে হবে, টেকিং পার্টটা ঠিক এখান থেকে আমাদের টেকিং পার্টটা ঠিক আমাদের এইভাবে করে ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো যারা নতুন আছেন তাদের ব্লাউজ সেলাই করাটা কিন্তু উল্টো পাল্টা হয়ে যায়, যার জন্য কিন্তু ব্লাউজের খুলে আবার সেলাই করতে হয়, ব্লাউজকে কিন্তু সেলাইয়ের পর আবার খুলতে হয় উলট পালট হয়ে গেলে। তার জন্য কিন্তু এই নিয়মে বা এই প্রসেসে যদি সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু একদম সঠিক হবে। কারণ আমাদের এই সাইডটা অনেক সময় যারা নতুন আছেন এই সাইড এই ছোটোর দিকটা এই সাইডে দিয়ে দেন, তাহলে কিন্তু ব্লাউজটা কিন্তু উল্টো পাল্টা হয়ে যায়। তার জন্য আমি বলবো এই নিয়মে যদি নতুনটা কাটিং করেন তাহলে কিন্তু কোনোভাবে ব্লাউজের ছোটো পার্টগুলো তো গুলিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো এখানে দেখুন খুব সহজভাবে আমি দেখিয়েছি এই ব্লাউজ কীভাবে কাটিং করতে হয়। তো সবটাই কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। তো এই নিয়মে কিন্তু আপনারাও কিন্তু কাটিং করে নিতে পারবেন যারা একদম নতুন আছেন। তো আমার চ্যানেলে কিন্তু এইরকম সহজ প্রসেসে কীভাবে ব্লাউজ কাটিং করতে হয় দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো প্রফেশনাল নিয়মেও দেয়া আছে, সঠিক টিপস অনুযায়ী ছোটোখাটো বিষয়গুলো কিভাবে জেনে ব্লাউজ কাটিং করতে হয় সমস্ত বিষয় কিন্তু আমার দেওয়া আছে। তো আপনারা যারা একদমই নতুন ব্লাউজ কাটিং করতে পারছেন না তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়েও কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের 38 সাইজ ব্রা কাট ব্লাউজ কীভাবে ড্রয়িং এবং কাটিং করবেন। তো আজকে আমি সম্পূর্ণটা কিন্তু সামনের অংশ কাটিং করে দেখিয়েছি। তো পেছনের অংশ কিন্তু কাটিং করা খুবই সহজ। তো প্রত্যেকটা ব্লাউজের পেছনের অংশ যেমনটাই হয় এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু তেমনটাই হবে। তো এখানে আমি আজকে সামনের অংশ দেখিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি হাতা কাটিং এবং কিভাবে পেছনের পার্ট কাটিং করতে হয় সমস্তটা দেখাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।